আমাদের ২৪-এর যে গণ অভ্যুত্থান, এটির যে স্পার্ক বা স্ফুলিঙ্গ, এটি কোথা থেকে শুরু হয়েছিল? কোন ঘটনা বা কোন প্রেক্ষিতে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা বিস্ফোরণ তৈরি হয়েছিল? আপনি যদি এরকম প্রশ্ন করেন, তবে সবাই এক বাক্যে যেটি বলবে যে, রংপুরে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র শহীদ আবু সাঈদ, তার মর্মান্তিক মৃত্যু এবং মৃত্যুর আগে তার যে বীরত্ব এবং তার যে মরে যাওয়ার আকুতি, এই মরে যাওয়ার আকুতির মধ্যেই সমস্ত বাঙালি ওই সময়টিতে ওই রেজিমের বিরুদ্ধে মুক্তির যে স্বাদ সেটা পেয়েছিল। আবু সাঈদ যেদিন মারা যান এবং এই দৃশ্য যখন আসে, আমি এটাকে নিয়ে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম এবং আমার এ যাবৎকালে সামাজিক মাধ্যমে যত স্ট্যাটাস আমি দিয়েছি বা যত লেখা দিয়েছি, ছবি দিয়েছি, তার মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে সেই ছবিটি এবং তার সঙ্গে যে বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলো অন্যের হৃদয় কীভাবে ছুঁয়েছে আমি বলতে পারবো না, কিন্তু আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল আমি যা লিখেছিলাম। ছবিটা দিয়ে আমি যে বাক্যগুলো লিখেছিলাম আমার মনে নেই, কিন্তু প্রতিটি শব্দ লিখতে গিয়ে, প্রতিটি বাক্য লিখতে গিয়ে অঝরে কেঁদেছিলাম এবং আমার সে কান্না বন্ধ করে সম্বিত ফিরে পাওয়ার পর মোটামুটি আধা ঘন্টা পর আমি সেটা স্ট্যাটাসটা ছাড়তে পেরেছিলাম। তো এই ছিল আমার অনুভূতি। এরপর আন্দোলন তুঙ্গে গেল, একটার পর একটা ঘটনা ঘটতে থাকলো এবং আমি পুরোটা সময় মাঠে ছিলাম। আমার যতটুকু বোধ এবং বুদ্ধি আছে এই রাজনীতি নিয়ে বা এই সমাজটাকে আমি যেভাবে দেখে এসেছি, আবু সাঈদের মৃত্যুর পরে আমার কাছে মনে হয়েছিল যে এই সরকার টিকবে না, অর্থাৎ শেখ হাসিনার সরকার টিকবে না এবং দে হ্যাভ টু গো। আমরা শুধু অপেক্ষা করছিলাম। এর কারণ হলো যে ৬৯-এর গণ অভ্যুত্থান, শহীদ মতিউরের মৃত্যু, তারপরে এরশাদের যে পতন, সেই পতনের পূর্ব মুহূর্তে ডাক্তার মিলনের মৃত্যু। তো শহীদ মতিউরের মৃত্যুটা দেখেছি আর শুনেছি, আর ডাক্তার মিলনের যে মৃত্যু, এটি একেবারে নিজের চোখে দেখেছি। তারপরে কত দ্রুত ঘটনা পরিক্রমায় একের পর এক ঘটনা ঘটলো, কী করে ক্যান্টনমেন্ট জড়িত হয়ে পড়লো, কী করে সেনাবাহিনী এরশাদের বাইরে চলে গেল, ঠিক ওইরকম একটা দৃশ্য আমি দেখতে পাচ্ছিলাম। এবং সরকার পতনের আগে ঠিক ১০ দিন আমি ইচ্ছে করে রাস্তাঘাটে ঘুরে বেরিয়েছি, দিনে এবং রাতে। আর এটা আমার জন্য খুব নিরাপদ ছিল এই কারণে যে আমার যে পরিচিত মুখের কারণে সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারাও ওইভাবে আক্রমণ হয়তো করতো না, আর যারা রাজপথে ছিল তারা তো বলতে গেলে সবাই আমার ভক্ত ছিলেন। যার জন্য প্রতিটি দৃশ্য আমি দেখার সুযোগ পেয়েছি। আবার পরবর্তীতে যখন বঙ্গভবনে শহীদ আবু সাঈদের পরিবারকে ডেকে আনা হলো, তখন আরও নিশ্চিত হয়ে গেলাম যে একেবারে নিশ্চিতভাবে শেখ হাসিনা পতিত হচ্ছেন।